এখন যেমন পশ্চিমা বিশ্বের কাউকে কিছু বলা যায় না, একটা দেশকেও না, কারণ জানে সবাই মিলে একজোট। একজোট না? পশ্চিমারা একজোট না? ইউরোপীয় ইউনিয়নের এমনকি আলাদা মুদ্রা পর্যন্ত আছে না? বহুত লাইনে একজোট। এক দেশের কিছু বলে দেখেন না, সবাই মিলে একযোগে নেমে পড়বে। ওই স্যাংশন যখন আমেরিকা দেয়, খালি এক আমেরিকা দেয় না, আশপাশের অন্যগুলোও দেয়। এটাই সিস্টেম, কারণ তারা জোটবদ্ধ, ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ না কারা? তাদের নাম মুসলমান। ইসলামের মূল জিনিস নিয়ে কিন্তু ইখতিলাফ চলে না। নামাজ কয় ওয়াক্ত বলেন না? কয় ওয়াক্ত? এটা নিয়ে কার কার ইখতিলাফ আছে বলেন দেখি। কোরআন কয় পারা? সূরা কয়টা? রমজানের রোজা কয়টা? 29 বা 30টা। চাঁদ যেমন হবে 29 বা 30টা। হজ জীবনে ফরজ কয়বার? যাকাত দিতে হয় সম্পদের কয় %? 2.5%। তো এই বিষয়গুলো কি কোনো ইখতিলাফি বিষয়? ইসলামের মূল বিষয় নিয়ে কোনো যুগে কোনো ইখতিলাফ ছিল না, থাকা সম্ভব না। ইখতিলাফ যেটা হয় শাখাগত বিষয় নিয়ে। মূল বিষয় নিয়ে কেউ ইখতিলাফ করলে তারা জাহান্নামী বলে। নবী যেমন বলেন, আমার উম্মত 73 দলে ভাগ হবে, যার 72টা জাহান্নামী, মাত্র একটা জান্নাতি। ওই 72 কারা? যেমন ধরেন কাদিয়ানি, যেমন ধরেন হিজবুত তাওহীদ, যাদের সঙ্গে মূলে ইখতিলাফ। আমরা বলি আমাদের নবী কি শেষ নবী কিনা? কি বলেন আপনারা? কক্সবাজারের মুসলমান কি বলেন? কেউ যদি না মানে আরে কি ইমানদার বলে না বেঈমান বলে? তো এখন কাদিয়ানেরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, যাই করুক, তো নবীকে যারা খাতামুন নবীন মানবে না, এমনকি ওদের ওই ভণ্ডকে ঈসা বলবে, আল্লাহর খলিফা মাহদি বলবে, তাকে আপনারা ইমানদার বলবেন না বেঈমান বলবেন? তো যেই ইখতিলাফ মূলে, সেই ইখতিলাফ কখনোই মেনে নেওয়া যায় না, বরঞ্চ সেখানে প্রতিপক্ষকে বাতিল বলতে হয়, প্রতিপক্ষকে কখনো কাফের পর্যন্ত বলতে হয়। তো যেই ইখতিলাফ শাখাগত বিষয়ে যদি চান এগুলো সব মিটিয়ে দুনিয়ার বুকে ঐক্য কায়েম করবেন, লিখে রাখেন, নবী ঈসা আর আল্লাহর খলিফা মাহদি আসার আগে ঐক্যের ওইও দেখতে পারবেন না দুনিয়ার কোনো কোথায়। তাহলে ঐক্যের জন্য কি লাগবে? হাদিসে যা বলেছে তা। ভালোবাসা কার জন্য? শাখাগত বিষয়ের জন্য না, দলের জন্য না, সার্কেলের জন্য না, ব্যক্তিগত মতবাদের জন্য না, দেশের জন্য না, রঙের জন্য না, ভাষার জন্য না। ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহর বন্ধু সে আমারও বন্ধু। এটা কিভাবে সম্ভব? আল্লাহ যাকে ভালোবাসেন আপনি তাকে ঘৃণা করেন। আল্লাহ মুসলমানকে ভালোবাসে না ঘৃণা করে? বলেন না, ভালোবাসে না ঘৃণা করে? তা আল্লাহ যারে ভালোবাসে আপনি যদি তাকে ঘৃণা করেন, আপনি আল্লাহর ভালোবাসা পাবেন কেমনে? আবার আল্লাহ যারে ঘৃণা করে আপনি যদি তাকে ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলার প্রিয় হবেন কিভাবে? দরকার তো এটা, আল্লাহ যারে ভালোবাসে আমিও তারে ভালোবাসি। হ্যাঁ, তাই বলে ইলমি ইখতিলাফ কি দরকার নাই? অবশ্যই আছে। ইলমি ইখতিলাফের সমাধান ইলমি ভাবে হবে, কিন্তু দিন কায়েমের প্রয়োজনে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হেফাজতের প্রয়োজনে, মুসলমানদের প্রথম কিবলা উদ্ধারের প্রয়োজনে, মাজলুমের চোখের পানি মুছে দেওয়ার প্রয়োজনে, আর ধর্ষিতা নারী, মুসলিম নারী, তাদের ইজ্জত বাঁচানোর প্রয়োজনে মুসলমানকে আল্লাহু আকবারের সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে তাকবীরের অধীনে ময়দানে তো নেমে আসতেই হবে। আজান শুনলে, হাইয়া আলা সালাহ শুনলে যেমন দলাদলি ভাগাভাগি চলে না, হজে গেলে যেমন দলাদলি ভাগাভাগি চলে না, দিন কায়েমের লড়াইয়েও কোনো দলাদলি ভাগাভাগি চলতে পারে না। কারণ দিন সকলের, ইসলাম সকলের না, ইসলাম কোনো ব্যক্তি বিশেষের না, কোনো বিশেষ দলের না। যখন হাত কাটবে এখান দিয়েই কাটবে। এখন হাত কি এখানে বাঁধেন না এখানে বাঁধেন এটা দেখবে না। গোড়া দিয়ে যখন কাটবে হাত বাঁধবেন কি মাথার উপরে? আগে তো হাতটারে হেফাজত করতে হবে, তারপর না কই বাঁধবেন এটা নিয়ে ইখতিলাফ করা যাবে। আমিন আসতে বলবেন না জোরে, চিন্তা ফিকির করা যাবে। জিহ্বাটাই যখন কেটে দিবে আমিন বলবেন কি দিয়ে? আর রাজনৈতিক বিভক্তির তো শেষই নাই। আর এই মুসলমান মরলে মুসলমান খুশি, কারণ বিপরীত দলের। মুসলমান জেলে গেলে আরেক মুসলমান খুশি, কারণ ভিন্ন দলের। আর এভাবে মুসলমান যদি মুসলমানের দুশমন হয়, তাহলে দমাতে তো আর কাফের লাগে না। বাস্তব না অবাস্তব? তো যত বিভক্তি আছে এগুলোকে জাস্ট পরিচয় হিসাবে যদি রাখেন, পরিচয় ভিন্ন জিনিস আর ঐক্য আর বিভক্তির মানদণ্ড ভিন্ন জিনিস। পরিচয় মানে কি? নবীর সাহাবীদের নামের সঙ্গে পরিচয় আছে। সালমান ফারিসি, ফারিসি মানে কি? পারস্য দেশের বাসিন্দা। বেলালে হাবশি, হাবশি মানে কি? হাবশা দেশের বাসিন্দা। আবু যর গিফারি, গিফারি মানে কি? গিফার গোত্রের বাসিন্দা। আবু সাইদ খুদরি, একইভাবে আবু হুরায়রা দৌসি, এরকম বহু সাহাবীর নামের শেষে তার পরিচয়টা পাবেন। পরিচয় এটা হয়তো তার দেশের পরিচয়, অথবা তার ভাষার পরিচয়, তার গোত্রের পরিচয় হোক না, কিন্তু তাই বলে তারা তো আর নিজেদের পরিচয় এগুলো দিতেন না। পরিচয় কি দিতেন? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আদর্শিক পরিচয় একটা, ধর্মীয় পরিচয় একটা, আমরা মুসলিম উম্মার একজন, আমরা এর বাইরে কিছু না। এখন যেই কাতারে বেলাল সেই কাতারেই সালমান। নামাজের কাতারে আকপিচ করা যায়?
কাতারে ফাঁকা ফাঁকা রেখে দাঁড়ানো যায়? তোমার পরিচয় যাই হোক, একসঙ্গে থাকতে হবে তোমাদেরকে। আইনে জং মে জব আ গায়া ওয়াক্তে নামাজ, একই সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ। ইসলামের সৌন্দর্য এখানে, ইসলামের সাম্য এখানে। সুতরাং ইখতিলাফ থাক ইখতিলাফের জায়গায়, পরিচয় থাক পরিচয়ের জায়গায়। আমার পরিচয় বাংলাদেশি, তোমার পরিচয় তুর্কি, তার পরিচয় আফগানি, অমুকের পরিচয় আমানি, তাতে কি? সকলে তো মুসলমান, মুসলিম উম্মার সদস্য। সুতরাং ইসলামের জন্য যে লড়াই, সেই লড়াই আমরা সবাই এক জাতি, এক দেহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই যে সূরা ফাতিহার মধ্যে বন্ধুত্ব শত্রুতার সবক আছে নাকি নাই? বন্ধুত্ব কাদের সাথে? আল্লাহ নেয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে, নবীদের সাথে। এক নবী না, সব নবী। মুসলমান এক নবীর উপর ঈমান আনলে হয় না। কয় নবীর উপর ঈমান আনতে হয়? সব নবী। একইভাবে সিদ্দিক, শহীদ, সালেহীন, তাদের পথে আমাদের পথ, তাদের মতে আমাদের মত, আমাদের ভালোবাসা তাদের সাথে। কিন্তু যারা গজবগ্রস্ত তথা ইহুদি, যারা পথহারা তথা খ্রিস্টান, আমাদের ভালোবাসা না তাদের সাথে। আল্লাহর কাছে দোয়া সারা জীবন এটা, আল্লাহ নেয়ামত প্রাপ্ত বান্দাদের ভালোবাসা দাও, তাদের পথে চালাও। আল্লাহ ইহুদি খ্রিস্টানের ভালোবাসা দিও না, ওদের পথে আমাদেরকে চালিও না। এটাই হলো বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব আর ঐক্যের একমাত্র কার্যকর ফর্মুলা। যতদিন পর্যন্ত আল্লাহর জন্য ভালোবাসার এই সবক হাসিল করতে না পারবেন, যতই ঐক্য ঐক্য বলে জিকির করতে করতে মুখে ফেনা তুলেন, কোন ঐক্য হবে না, হওয়া সম্ভব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো দ্বীনের মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।